বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম ভাইরা আমার, আপনি আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ করতে চাইছেন? আস্তাগফিরুল্লাহ। একটু থামুন, আমার দুটি কথা অন্তর দিয়ে একটু শুনে নেন। আপনি কার সাথে সম্পর্ক ছেদ করতে চাইছেন? আপনি কি জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতে চান না? আপনি যে জান্নাতের নিয়ামত সমূহের মধ্যে অতি উত্তম নিয়ামত হুর সম্বন্ধে আপনি জানেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাওয়াজনাহুম বিহুরিন ঈন। এই হুরদের সাথে পরিণয় সূত্রের বন্ধন স্বয়ং আল্লাহ তাআলা আমাদের সাথে করবেন। প্রত্যেকটি পুরুষ তারা জান্নাতের এই হুরের জন্য অপেক্ষায় রত। এই কথা কোনো পুরুষের অবিশ্বাস করতে পারবে না। আর এটা আল্লাহর নিয়ামতের বিষয়, শুকরিয়া করার বিষয়, কোনো খারাপ বিষয় নয়। কিন্তু আপনি মনে করুন, আপনি যে স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ করতে চলেছেন, তিনি কে জানেন? তিনি এই সমস্ত হুরদের সর্দারিনী হবে। রূপে, গুণে, লাবণ্যে, সব দিক থেকে এই সমস্ত হুরের থেকে অনেক মর্যাদার অধিকারী আপনার এই প্রিয়তমা স্ত্রী। তাকে আপনি কিভাবে তালাক দিতে পারেন? একটু ভেবে দেখুন। সংসারে ছোটখাটো ঝামেলা থাকবেই। আপনি পুরুষ, আল্লাহ আপনাকে যেমন পেশির শক্তি দিয়েছে তেমন সবর করারও শক্তি দিয়েছে। শত বাধা বিপত্তিতেও আপনার চোখ থেকে পানি বের হয় না। আপনি সমস্ত রাগ, সমস্ত কষ্ট অন্তরের মধ্যেই আপনি গ্রাস করে নেন। আপনি হলেন তেমন পুরুষ। হ্যাঁ, হে আমার যুবক ভাইয়েরা, হে মুসলমান ভাইয়েরা আমার, আপনাদের মধ্যে ক্ষমতা আছে, শক্তি আছে। হ্যাঁ, শুধু আমি পেশির শক্তির কথা বলছি না, সবর করারও শক্তি আছে। একটু সবর করে নিন। মনে রাখবেন, আপনার জন্য ওই জিনিস কিভাবে উত্তম হতে পারে যে জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে ওই জিনিস সবথেকে নিকৃষ্ট। মা আহাল্লাল্লাহু শাইয়ান আবগাদা ইলাইহি মিনাত তালাক। আল্লাহ তাআলার নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট হালাল জিনিস হলো তালাক। যে জিনিস আল্লাহর কাছে নিকৃষ্ট, আপনার কাছে সে জিনিস উৎকৃষ্ট হতে পারে না। তাই একটু চিন্তা ভাবনা করুন। জান্নাতের কি হুরদের সর্দারিনী আপনি চান না? যদি চান, কয়েকটি বছরের জন্য সবর করে নেন। যখনই মনে কোনো খারাপ কথার উদ্রেক হবে, তখনই এই কথা মনে করবেন, আমি কার প্রতি খারাপ ব্যবহার করতে চলেছি? এ তো আমার চিরকাঙ্ক্ষিত জান্নাতের হুরদের সর্দারিনী। এর সাথে আমি খারাপ ব্যবহার কিভাবে করতে পারি? হ্যাঁ ভাইরা আমার, তবে শর্ত হলো এটাই, জান্নাতের অধিবাসী হওয়ার জন্য আপনাকে এবং আপনার স্ত্রীকে উভয়কে নেক আমল করতে হবে। আরেকটি কোরআনের আয়াত আপনাদেরকে পড়ে শোনাই। কোরআনে সূরা রহমানের মধ্যে বলা হয়েছে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হুরদের সম্পর্কে ব্যক্ত হয়েছে যে ইতিপূর্বে তাদেরকে কোনো জিন ও ইনসান কোনো স্পর্শ পর্যন্ত করেনি। যে হুরদেরকে কোনো জিন বা ইনসান স্পর্শ করেনি, সেই হুরদের সর্দারিনী হলেন আপনার স্ত্রী। সেই স্ত্রীকে অন্য কেউ দেখেনি, অন্য কেউ স্পর্শ করুক, এটা আপনি কখনোই চাইবেন না। তাই নিজে স্ত্রীকে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চালানোর চেষ্টা করেন এবং তার মধ্যে আল্লাহর খৌফ ও খাশিয়াত, তাকওয়া, পরহেজগারির মাসআলাগুলো বলতে থাকুন। তবেই দেখবেন দুনিয়ার জীবনও সুখ ও স্বাচ্ছন্দ্যও কাটবে এবং আখিরাতেও আপনি আপনার স্ত্রীকে হুরদের সর্দারিনী হিসাবে পাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।